স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছি আমি আসিফ সামাদ। চলে যাব পুরো খবরে। দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা নিরসনে চট্টগ্রাম নগরীর 4টি গুরুত্বপূর্ণ খাল খনন কার্যক্রম উদ্বোধন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বুধবার সকালে নগরীর 10 নম্বর উত্তর কাট্টলি ওয়ার্ডের শাহেরপাড়া, নাজির খাল, সাগরিকা খাল, মাইট্টাইল্লা খাল খনন উদ্বোধন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন বলেন, শুধু খাল খনন নয়, খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। ময়লা আবর্জনা ফেলা এবং অবৈধ দখল থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি। একমাত্র সিটি যেখানে সাগর আছে, নদী আছে, হ্রদ আছে, এখানে পাহাড় আছে, এখানে মানুষের মনটা অনেক বড়। কাজে আমি মনে করি যে আমরা যদি একটা জায়গায় যদি আমরা শহরটাকে সুন্দর রাখার যদি প্রত্যয় ঘোষণা করতে পারি এবং সেটা যদি ধারণ করতে পারি, তাহলে পরে আমরা এই শহরটাকে ক্লিন, গ্রিন, হেলদি সেফ রাখতে পারবো। নারকেলের ছোবড়া থেকে বছরে কয়েক কোটি টাকার ব্যবসা হচ্ছে লক্ষ্মীপুরের 30টির মতো কারখানায়। এই পণ্য যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে, অবদান রাখছে জেলার অর্থনীতিতে। সাইদুল ইসলাম পাবেলের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। নারকেলের ছোবড়া অনেকে ফেলে দেন, অনেকে আবার ব্যবহার করেন জ্বালানি হিসেবে। তবে এটা এতটা ফেলনা বা পরিত্যক্ত বর্জ্য নয়। লক্ষ্মীপুরে ছোবড়ার কারবার চলছে 30টির মতো কারখানায়। তৈরি হচ্ছে জাজিম, গদি, দড়ি, স্লিপার বা জুতা ও খেলনা সহ নানা শৌখিন পণ্য। বছর জুড়ে ব্যবসা কয়েক কোটি টাকার। এই নারকেলগুলো মনে করেন গ্রামের থেকে আসে, গ্রামের থেকে আসলে আমরা কিনে লই, আবার চুলি পাঠাইতেছি মোকামে, ফটিকছড়ি, মানিকছড়ি, হিলচড়ি ওইদিকে যায়। জাজিম বানায়, তোষক বানায়, গানের সিট বানায়, বিভিন্ন কাজে ব্যবহার করে। এই ধরনের মন বিক্রি করে 1000 টাকা, আর একটা গাই ধরেন বিক্রি করে 1 লাখ টাকা, আর বছর হয়েছে 36 গাই। নারকেল থেকে ছোবড়া সংগ্রহ করে পণ্য তৈরির উপযোগী করা হয় এসব কারখানায়। লাভজনক এই অপ্রচলিত শিল্পের প্রসারে সহযোগিতা করছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন। নারকেলের ছোবড়ার যে বিষয়টা বলছেন, ওইটা হচ্ছে একটা সম্ভাবনাময় শিল্প। এখানে অনেকগুলো উদ্যোক্তা আছে, উদ্যোক্তাদেরকে আহ্বান করবো যে বিসিকের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করার জন্য। জেলায় নারকেলের ছোবড়ার গুঁড়া ব্যবহৃত হচ্ছে কৃষিকাজেও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। খাগড়াছড়িতে কাঁঠালের উৎপাদন ভালো হলেও দাম পাচ্ছে না বলে দাবি বাগানীদের। এখানকার প্রতিটি হাটবাজারে এখন কাঁঠালের সমারোহ। সমতল জেলার ব্যাপারীরা কম আশায় কাঁঠাল নিয়ে বিপাকে পড়েছে এখানকার বাগানীরা। প্রতিটি বড় আকারের কাঁঠাল বিক্রি হচ্ছে মাত্র 10 থেকে 30 টাকায়। দাম কম পাওয়ায় হতাশ বাগানীরা। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় 2210 হেক্টর জমিতে কাঁঠাল উৎপাদন হয়েছে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা 68,987 টন। বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়। বিকেলে খাগড়াছড়ি রামগড় উপজেলার লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে 456 জন ও নোয়াখালীর সুবর্ণচরে 615 জনের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। ফ্যামিলি কার্ড পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান নারীরা। একসময় যে চরের জমি ছিল বালুময়, অনাবাদী, আজ সেই চরে সবুজ ফসলের সমারোহ। কুমিল্লার প্রাণ গোমতী নদীর বুকে জেগে ওঠা বিস্তীর্ণ চরাঞ্চলে এখন 12 মাসে হচ্ছে সবজির আবাদ। ভুট্টা, ফুলকপি, বাঁধাকপি, আলু, ধান সহ নানা ধরনের ফসল চাষ করে স্বপ্ন বুনছেন কৃষক। কুমিল্লা থেকে HM মহিউদ্দিনের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। কুমিল্লার গোমতী নদীর চরে এখনো সবুজের সমারোহ। কাছে কাছে ঝুলছে ঝিঙ্গে, বরবটি সহ নানা ধরনের সবজি। চরাঞ্চলের উর্বর মাটিতে ফসল আবাদ করে ব্যাপক ফলন পেয়েছে এখানকার কৃষক। চরাঞ্চলে উৎপাদিত এসব সবজি শুধু কুমিল্লার চাহিদাই পূরণ করছে না, যাচ্ছে চট্টগ্রাম, নোয়াখালী সহ আশেপাশের বিভিন্ন জেলায়। 8 শতক জায়গা ভুট্টা করছি, ভালো ফসল হয়েছে। আমাদের এই চর দিয়া সবজি অনেক জায়গায় পাঠাই, চিটাগাং যায়, নোয়াখালী যায়। কৃষকদের আধুনিক প্রযুক্তি ও পরামর্শ দিয়ে উৎপাদন বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ। এই মৌসুমে এই উপকরণ চাচ্ছি, এই ধরনের কথা যদি তারা বলে, তাহলে আমরা কৃষি অফিস আমরা খুব সহযোগিতা দেওয়ার চেষ্টা করি এবং তাদেরকে ওই ধরনের উপকরণ সরবরাহ করার চেষ্টা করি সবসময়। কুমিল্লার গোমতী চরে 3000 হেক্টর জমিতে সারা বছর বিভিন্ন ফসলের আবাদ হয়ে থাকে।
টেক্সট রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রাম সিটি কর্পোরেশন বনাম লিটল ব্রাদার্সের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে 24-এর গণ অভ্যুত্থান ক্রীড়া উৎসবের দ্বিতীয় পর্বের টি-20 ক্রিকেট টুর্নামেন্ট 2026। সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু। এ সময় তিনি মন্তব্য করেন, 2 বছর ধরে চট্টগ্রামে কেন লিগ নেই, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চট্টগ্রাম আদালতে এই প্রথম দ্রুততম সময়ের মধ্যে ধর্ষণ মামলার রায় হলো। বাকলিয়ার 4 বছরের শিশু ধর্ষণের মামলার 26 দিন ও বিচার শুরুর 8 কার্য দিবসের মধ্যে রায় দিলেন আদালত। একই দিনে শিশু আলিনা অপহরণ ও হত্যা মামলার রায় হয়। আসামির মৃত্যুদণ্ড দেন বিচারক। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে থাকছে বিস্তারিত। চট্টগ্রাম আদালতে এই প্রথম শিশু ধর্ষণ মামলার দ্রুত বিচার হলো। বাকলিয়ার 4 বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত আসামি মনিরকে যাবজ্জীবন সাজা দিলেন আদালত। 21 মে চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় 4 বছর বয়সী ওই শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। এই ঘটনায় স্থানীয় একটি ডেকোরেটর প্রতিষ্ঠানের কর্মচারী মনির হোসেনকে আটক করে পুলিশ। বিচার শুরু হওয়ার 8 কর্মদিবসের মধ্যে ও মামলার 26 দিনের মাথায় রায় ঘোষণা করেন আদালত। ভুক্তভোগী পরিবার বলছে, অপরাধীর মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছিলেন তারা। অন্যদিকে আপিল করে উচ্চ আদালতে যাবেন বলে জানান আসামি পক্ষের আইনজীবী। দীর্ঘ 7 কার্য দিবসের মধ্যে আজকের মামলার রায়ের মাধ্যমে সমাপ্ত হলো। এই মামলা 18 জন সাক্ষী স্বাক্ষর গ্রহণ করা হয়। এবং প্রেক্ষিতে আমরা সকলকে আমাদের রাষ্ট্র কর্তৃক নিয়োজিত, অর্থাৎ ওনার ব্যক্তিগত কোনো লয়ার ছিল না। রাষ্ট্র যে মৃত্যুদণ্ড মামলার ক্ষেত্রে এবং যাবজ্জীবন মামলার ক্ষেত্রে একজন রাষ্ট্র কর্তৃক আইনজীবী নিয়োগ করেন। সেই কর্তৃক রাষ্ট্রের পক্ষ থেকে আমাকে এসডিএল নিয়োগ করা হয়। একই দিনে আরেকটি আলোচিত মামলার রায় দিলেন আদালত। 2022 সালের 15 নভেম্বর নিখোঁজ হয় 5 বছর বয়সী শিশু আলিনা ইসলাম আয়াত। অপহরণের পর নৃশংসভাবে হত্যা ও মরদেহ 6 টুকরো করা হয়। এই মামলায় মোহাম্মদ আবিরকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। দ্রুত রায় কার্যকর করার আহ্বান ভুক্তভোগী পরিবারের। সমস্ত কিছু বিশ্লেষণ করে বিজ্ঞ আদালত আসামির 164 ধারার জবানবন্দি এবং ভিকটিমের 22 ধারা সমস্ত কিছু পর্যালোচনা করে বিজ্ঞ আদালত রাষ্ট্রপক্ষ আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 1 বছর কারাদণ্ড বিধান করেছেন। আদালতের প্রতি সন্তুষ্ট, প্রত্যেকটা টিমের প্রতি সন্তুষ্ট। তাই আমি চাই এই রায়টা অতি দ্রুত কার্যকর করার জন্য আমি বাংলাদেশ সরকার তারেক রহমানের কাছে একটা আবেদন ওকে যেন অতি দ্রুত ফাঁসির কাজটি চূড়ান্ত করা হয়। এদিকে রায় ঘোষণার আগে আদালতের সর্বোচ্চ সাজার দাবিতে মানববন্ধন করে ভুক্তভোগী পরিবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।